মানুষ আজকাল একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধর্ম, বর্ণ, জাতি ও সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি হচ্ছে, যা প্রতিটি দেশ ও সমাজে অশান্তি ও বিশৃঙ্খলার জন্ম দিচ্ছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মধ্যে বিভিন্ন মত এবং দল গড়ে উঠেছে এবং নিজেদের মধ্যে বিভাজন আরও বাড়ছে। প্রতিটি সম্প্রদায় দাবি করছে যে তারা সঠিক আর অন্যরা ভুল। এদিকে স্রষ্টা বিভিন্ন নবী, রাসূল এবং দেবদেবতা পাঠিয়েছিলেন। তাদের সকলের মূল বার্তা ছিল মানবতার জন্য। তারা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার শান্তির পথ দেখানোর জন্য এসেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ নিজেদের হৃদয় থেকে ভালোবাসা ও সহানুভূতি ছুঁড়ে ফেলে দিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত হয়েছে। আমাদের মধ্যে যে দয়া, মায়া ও ভালোবাসার অভাব দেখা দিয়েছে, তা আমাদের মানবিকতার ক্ষুণ্ণ করছে। এই বিভাজনের সমাধান খুঁজতে গেলে আমাদের নিজেদের মধ্যে আমরা কে এই প্রশ্নের পরিবর্তে মানুষ হিসেবে আমরা কেমন এই প্রশ্নটি করতে হবে। স্রষ্টার প্রতি এবং প্রতিটি সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানোই আসল উদ্দেশ্য। যদি আমরা ভালোবাসার শক্তিকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে ধর্ম, জাতি বা বর্ণের ভেদাভেদ মুছে যাবে। প্রত্যেকেই শ্রেষ্ঠ হতে পারে যদি আমাদের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসা থাকে। যত বেশি আমরা বিভাজিত হব, তত বেশি আমরা অমানুষ হয়ে উঠব এবং শয়তানের বাসস্থান আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে যাবে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের একটি পথ খোলা আছে, আর তা হলো ভালোবাসা। ভালোবাসা ছাড়া সুস্থ মনের মানুষ হওয়া সম্ভব নয়। যখন আমরা একে অপরকে ভালোবাসি এবং একে অপরের সুখ দুঃখে সহানুভূতি প্রকাশ করি, তখনই আমরা প্রকৃত অর্থে মানুষ হতে পারব। অতএব আসুন আমরা সবাই মিলিত হয়ে ভালোবাসার পথে হাঁটি, একে অপরকে ভালো রাখার চেষ্টা করি এবং মানবতার এই মহান উদ্দেশ্যে কাজ করি। ভালোবাসার শক্তি আমাদের শক্তিশালী করবে এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। মানবিকতার এই বার্তা ছড়িয়ে দেওয়ার সময় এসেছে, কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে এই পৃথিবীতে বাস করছি এবং আমাদের উদ্দেশ্য হলো একে অপরকে সহযোগিতা করা এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়া।